হেই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো। আমি বেশি ভালোও না, বেশি খারাপও না। তো গাইস, আমি ভিডিওটা আরম্ভ করলাম। গাইস, আমি সকাল থেকে শুরু করি, যে সকাল থেকে কী হয়েছে, সকাল থেকে একেবারে সন্ধ্যা অবধি কী হয়েছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেক সকালে উঠি, ধরো 5টার দিকে উঠি। অনেক বাড়ির যা কাম থাকে সব করি, করার পরে আমি 7টার দিকে দোকানে যাই। তো আমি সব দিনের মতোই আজকেও আমি দোকানও গেলাম। দোকানে যাওয়ার পরে আমি দোকানটা খুললাম, খোলার পরে জল ছিটা দিলাম। তারপর হলো বগ্নিও হয়েছে। বগ্নি হওয়ার পরে বাড়ি থেকে ফোন আইছে, শুভর বাবা ফোন করছে, তো আমার হাজব্যান্ড, তোমাদের দাদাভাই। তো ফোন করার পরে কয় যে শুভর হাসপাতাল নেওয়া লাগবো, কারণ ওরা জুকে ধরছে। তো আমিও ভাবলাম যে জুকে ধরলে তো হাসপাতালে নেওয়া লাগে না। তো আমি ফোন করে কইলাম যে কোন জায়গাটায় জুকে ধরছে। তো ও কইলো যে এমন এক জায়গায় জুকে ধরছে যে হাসপাতালে নেওয়া লাগবে। যে দিক দিয়ে লেট্রিন করে ওই জায়গাটায় একটু মানে কামড়ায় দিছে জুকে। তো আমরা তো অনেক ভয় পেয়ে গেছি, অনেক রক্ত পড়তাছিল। তারপরে তোমার দাদা ভাই, আমি, আমার ছেলে মিল্লা আমরা লেসাগাঁও হাসপাতালে প্রথমে গেছিলাম। মানে ওই যেহেতু লেসাগাঁও হাসপাতালে গেছিলাম তখন আমি ভিডিও করি নাই। তো আমি অর্ধেক রাস্তা থেকে আমি ভিডিওটা করলাম। তো প্রথমে নেওয়া হয়েছে লেসাগাঁও হাসপাতালে। ওই জায়গায় কইছে জুক নাই, বাইরেই পড়ছে। তাও মনের মধ্যে একটা সন্দেহ থাকে। আমার ছেলেটাও বারবার কইতেছিল মা পেটে অনেক ব্যথা করতেছে। তো আমরাও ভাবলাম যে যদি জুক যায়া থাকে পেটের ভিতরে, তো অসুবিধাটা ওর, আমগো না, মানে আমগো থাকে, মানে আমার চিন্তাটা বেশি থাকে। তার কাজলগাঁও হাসপাতালে যাওয়ার লেগে আমরা বাইরে পড়ছি, কারণ কাজলগাঁও হাসপাতালে না গেলে না হয়, কারণ ওই জায়গাও ভালো ভালো ডাক্তার আছে। তো কাজলগাঁও আমরা হাসপাতালে আইছি, আওয়ার পরে আমরা কোনো ডাক্তার পাই নাই, কারণ ডাক্তার ওদিনটা মিটিংয়ে গেছে। ওই জায়গায় 1-1.5 ঘন্টা আমরা বয়ে আসলাম। তারপরে আমার ছেলেরও খিদা পাইছে, তো আমরা কি করব। তারপরে একটা ছোটো মোটো দোকানও বয়ে আমরা খাইছি। খাওয়ার পরে তাও আমরা আবারই সিভিলে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, কারণ সিভিলে যাওয়াই লাগবো। সিভিলে গেলে যে কোনো একটা ডাক্তার পাওয়া যাবে। আমি তারপরে মোবাইলটা হাতে নিয়ে কইতাছি বাবা মোবাইলটার দিকে অল্প তাকাও, ওই মুখটা ঘুরাই নিছে। কি না আমি দেখামু না। তো আমি ওর বাবার কইতেছিলাম যে তাড়াতাড়ি যাও, মনে হয় পেটে ব্যথা করতেছে। তারপরে স্পিডে যায় আমরা সিভিলে পাই গেছি। পাওয়ার পরে তোরা সিভিলটা এখনো পাই নাই, তোর রাস্তা দিয়ে আর কি যা হইতাছে তাই তোমাদেরকে দেখাইতেছি। তো সিভিলে যাওয়ার পরে এত একটা ভালো ডাক্তার পাইছি, কোয়ার মতো না, মানে এত আদর করছে শুভরে, অনেক আদর করছে। শুভরে নাম জিজ্ঞাসা করছে, গল্প করতে করতে ওর মানে যত কি হয়েছে না হয়েছে ওগুলা সব মানে শুভরে কইছে। শুভও ভালো করে গল্প করতেছিল যে আমার এরকম হয়েছে, আমি এরকম করে লেট্রিনে গেছিলাম, মানে অনেক ভালো করে জিজ্ঞাসা করার পরে তারপরে ওরা চেক করলো। চেক করার পরে বললো যে এমনি তো জোক কামড়ায়া বাইরে পড়ছে, মানে পেটের ভিতরে যায় নাই। তারপরে আমার মনটা অনেক শান্তি লাগলো যে এই কথা শোনার পরে, কারণ আমি অনেক চিন্তায় আসলাম সকাল থেকে। ধরো ওদিনকে আমরা সারাদিন আমরা ওই স্কুটির মধ্যে আসলাম, যে সারা দিনই লাগছে আঙ্গো। লেসাগাঁও থেকে গেছি কাজলগাঁও থেকে তারপরে সিভিল থেকে তারপরে আমরা গেছিলাম গিলাগড়ি, আমার মাসির বাড়ি আছে। তো বঙাইগাঁও থেকে সামনেই, বেশি দূর না, আধা ঘন্টার রাস্তা। তো আমরা 3 জনে মাসির বাড়ি গেছিলাম। মাসির বাড়ি যাই আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে আমরা 4টার দিকে বাইরে হয়েছি। কারণ আমার দোকান আছে। আমি যে সকালবেলা দোকানটা বন্ধ করছি, ঝাপঝুপ করে দোকানটা বন্ধ করছিলাম, অত ভালো করে দোকানটা আমি বন্ধ করি নাই। ওরকম করে আমার মানে বন্ধ করতে পারি নাই, আমার সেই চিন্তা হইতেছিল শুভর কারণে। তো আমার ডাক্তারের কাছ থেকে শুনে আমার অনেক ভালো লাগছে যে যুগটা ভিতরে নাই। তো আমি অনেক খুশি হয়েছি। খুশি হওয়ার পরে আমি শুভ জিজ্ঞাসা করতেছিলাম, শুভ পেটে এখন ব্যথা করে? শুভ করতেছিল না। তারপরে আমরা খুশি মাসির বাড়িতে গেছি, কারণ মাসির বাড়িতে যে আমি ভিডিও করি নাই, কারণ কি কেউ আছে যে ভিডিও করাটা ভালো পায় না। যেরকম আমি অনেক দিন পরে মাসির বাড়িতে গেছি, কারণ মাসির 4 ছেলে আছে, 4টাই বিয়ে করছে, কারণ আমি বিয়ে আমাদের যাইতে পাই নাই। 4টাই বিয়ে করছে। এখন যায় যদি আমি ভিডিও করি, ওরা যদি ভালো না পায়, তাই ভিডিও করা ঠিক না, তার কারণে আমি ভিডিও করতে পারি নাই।
তো গাইস আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমরা ডাইরেক্ট বাড়িতে এসি গাইস। ধন্যবাদ।